এই যে ইলিশ মাছ, পুরো ফ্রেশ মাছ, একদম ফ্রেশ, ভাপাটা দিয়ে জমজমাট ভাবে। যে ইলিশ মাছটা খেতে খুব ভালোবাসতো, আজকে আমার তার কথা মনে পড়লো, কোনো কাম নেই, কারণ সে আজকে আর আমাদের মধ্যেই নেই। মানে এই যে ঢেলে নিলাম ইলিশ মাছ। কে কাকে জ্ঞান মারছে মা? হ্যাঁ, তুই তো জ্ঞান মারছিস কেন? তুই তো সব থেকে তরকারি, তুই তরকারি না খেলে তরকারি ওঠে না, তুই ডাল না খেলে ডালই ওঠে না, তুই আবার বুঝে শুনে। এবার আমার চিংড়ি মাছ অভিযানটা আমি বের করি আস্তে আস্তে। না না, গা চুলকায়, না না, তোমার গা চুলকায়, সব খাওয়া উচিতই না। এরকম করে খাচ্ছে দেখো, মুখে ঢুকে লাগিয়ে। আর এই হচ্ছে ইলিশ মাছের তেল, কিন্তু আলু সেদ্ধ থাকলে ইলিশ মাছের তেলটা জমে যেত। স্নান করে ফেলেছি, ইলিশ মাছের ভাপা আছে, তাই এবার তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে নিচে যেতে হবে, কারণ ইলিশ মাছের ভাপা আছে। কি ভালো হয়েছে, একদিন তাড়াতাড়ি ডাকবা, একদিন লেট করে ডাকবা, কি করে বুঝবো কোন দিন কার ইলিশ মাছ হবে? তোমার টাইমিং এর কোনো জ্ঞান ভ্যান নেই। কালকে ডাকলাম, আমি এসে বসেই থাকলাম আধা ঘন্টা, তারপরে তুমি খেতে দিলে। আজকে ডেকেছো তুমি, আমি সব 7 মিনিট এসেছি, তারপর ঠিক আছে না, আর দিতে হবে না। তা বইটা কেমন খেলেন ইলিশ মাছ? সেই সব থেকে ছোট সাইজটা দিয়েছো নাকি, না সব থেকে বড়? আমি বাবা জানি না, আবার ঘাড়ের মাছ দিলে বলবে ঘাড়ের মাছ দিয়েছে, দেখো যেটা ভালো বোঝো। তুই কেমন, কোনটা ভালো খেয়েছিস? আমি ইলিশ মাছই খাচ্ছি, আমি ওটা খেলাম না, পরে খাবো। মানে কাঁঠাল মানে ইয়ে খাসনি? ওটা একটু টেস্ট করেছি, কিন্তু এখন খাবো না, এখন খেলে আর আমি এর স্বাদটা বুঝতে পারবো না। তাই জন্য সব ইলিশ মাছের ভাত খাইনি। তো অন্যদিন তো থাকিস না, আজকে থাকছিস, কি ব্যাপার তোর? আমরা ছিলাম না, আমি তো এলাম, এসে আমি খেতে বসেছি, তো তুই তো চলে রিপোর্ট করে। ইলিশ মাছ ভাজনে তো এই তেলটা কি করে এলো? ওই যে তেল দিলাম না, মাছের যে তেল, কি জানি বুঝতে পারি না। আর এই হচ্ছে ইলিশ মাছের তেল, কিন্তু আলু সেদ্ধ থাকলে ইলিশ মাছের তেলটা জমে যেত। আর এই হচ্ছে ইলিশ মাছ চলে এসেছে। কোনটা নিবি? ও আর কি করবো, যা দিছো দিছো। না না, তুই দেখ, লবণ দাও। তুই দেখ, আবার বলবি ঘাড়ের মাছ, ওই জন্য মানে ঘাড়, তাহলে কি ঘাড়ের মাছ কেটে এক্সট্রা দেবা? তো সেটা ঠিক আছে, 8 পিস হয়েছে। 8 পিস মাছ 8 জনের, 8 জন, মানে 4 জনের 2 পিস করে। হ্যাঁ হ্যাঁ, দেখো কোনটা বাবা, না দিতে হবে না, তাই যা দিছো দিছো। আর কি ঘাড়ের মাছ? কি এই যেগুলো ঘাড়ের মাছ, ওই একটা ঘাড়ের মাছ, এই একটা ঘাড়ের মাছ খেতে হবে, ওই বেলা খেতে হবে, কিছু করার নেই। তবে মাছের এই হচ্ছে তেলটা হেভি, ইলিশ মাছের তেলটাই আসল। আর এই হচ্ছে মা মাছ নিচ্ছে, মাছের তেলটা ভালো লাগছে। লঙ্কা নেবো না, লঙ্কা দিয়ে খেতে হয়। আলু সেদ্ধ হলে জমে যেত, একটা লঙ্কা নেই, আদর হয়ে গেছে খাওয়া। মা ভালো লাগবে। তারপর তো সব ঠিকঠাক আছে তো? তাহলে বাবার ভিডিও আজকে ভালো করে বানিয়েছিস? এনে এনে ধর, বাবা তার আগে হুসুস হুসুস করে খেয়ে নিচ্ছে। যাই হোক, আজকে তোর ভিডিও একটু আলাদা রকম হলো, অন্তত বাবার ভিডিওটা দেখিয়েছি আমি, আমাদের সবার ভিডিওটা মোটামুটি যা পাচ্ছি। আরে আর দিও না, এরকম করে খাচ্ছে দেখো, মুখে ঢুকে লাগিয়ে, কি মনে ভূতে খেয়ে নেবে মনে হয় খাবার, দেখেছো কিরম করে খায় রে। যেমন কাকাও তো রঙ করে। কিন্তু কত দিয়েছো গো মা, এত? দেখে তো ভালো লাগছে কিনা। গাছের এঁচো, গাছেই হয়, ভালো হয়নি? খেয়েছে তো, শুধু ভালো না, মারাত্মক ভালো হয়েছে। ভালো হয়েছে না, শুধু ভালো না, হ্যাঁ সে তো দেখেই গেলাম, এক বাটি খেয়েছে, অসাধারণ। ওর চুল পেলাম, এটাই আবার ইয়ে হয়নি, কড়াটাই দেবো, আর দেবো। দারুণ খেতে, দারুণ হয়েছে রে, দারুণ নরম, দারুণ সফট, এঁচোড়টা খুব কালারফুল হয়েছে। চিংড়ি মাছটা বেছে দেখতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, দিচ্ছেন। টমেটো খাই না, টমেটো দিয়ে দিলাম। মানে চিংড়ি মাছ তো আমি পাচ্ছি না সেরকম, এই একটা পেয়েছি। দিচ্ছ চিংড়ি মাছ? চিংড়ি মাছ করে দিলা তুমি? ও, চিংড়ি মাছ মেলা খুব কঠিন ব্যাপার এতগুলো ইয়ের মধ্যে। তাহলে প্রদীপ দা, ইলিশ মাছটা শান্তি হলো খেয়ে? আর ক পিস চাই আপনার? সে তো দেখতেই পাচ্ছি, আর ক পিস লাগে আপনার? আর ক পিস লাগলে শান্তি হতো? আর রাতেবেলা 1 পিস খাবে তো, ওর তোমার মাছটা রয়েছে তো, খেয়ে না, ওকে নষ্ট হবে মাছটা। মানে আরো 2 পিস যদি ইলিশ হতো তাহলে জমে যেত। এই মাছটা খেয়ে নে, না খাবো না, আর 2 পিস হলে তুমি জমে যেত, কি আর করা যাবে। বাবার নাকি আরো 2 পিস ইলিশ চাইতো,
এক পিসও হয় না আগে। হ্যাঁ, কোনো কিছু করার নেই, আয় বুঝে তো ব্যয় করতে হবে। যেমন ইনকাম তার তেমন খরচা, যার যত বেশি ইনকাম তার তত খরচা, কিছু করার নেই। চিংড়ি পাবো কি না পাবো আশাও করি না, আমার দরকারও নেই। আমাকে একটু দেবা? খারাপ থেকে উঠেছো, বেশি খেও না কিন্তু। না না, আমি চিংড়ি মাছ খাবো না। আমার পাবো। হেভি লাগে, হেভি হেভি অসাধারণ। পেট খাবে মোটে কিন্তু পেট বড় করে। কেন চিংড়ি মাছ পাচ্ছে নাকি? তরকারি খেলে কি হয়? ও কি দারুণ। এই যেমন হলো ততটাই খারাপ। কে কাকে জ্ঞান মারছে রে ভাই? এটা তরকারি এটা চিংড়ি এটা মাছ কে কাকে জ্ঞান মারছে মা? হ্যাঁ সেটাই তো। হ্যাঁ, তুই তো জ্ঞান মারছিস কেন? তুই তো সব থেকে তরকারি খা, তুই তরকারি না খেলে তরকারি ওঠে না, না তা তুই ডাল না খেলে ডালই ওঠে না। বুঝে শুনে খায়। তুই আবার বুঝে শুনে? একদমই তাই। ও মা একদিনে কবার ভাত খেতে পারে? আমি একদিনে 5 বার 6 বারও খেতে পারি, আবার সকালবেলা যদি খাই আবার রাত্রিবেলা খাই, সারাদিনে খাই। ওটা 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 রেয়ার কেস, রেয়ার কেস। ওটাই রেয়ার কেস। হ্যাঁ, বুঝে শুনে খাই। ও নাকি বুঝে শুনে খায়, এটা কোনো কথা? বিশ্বাস করতে হবে এটা আমাদের? ঠিক আছে? না রে, এসবটা সত্যি হেভি হয়েছে, পুরো রমরমা কচা কষি। এসবটা খেবি না। ও মা, যে টমেটো টমেটো তোমার জন্য দিচ্ছি কিন্তু এখানে, ওখানে ফেললাম নেবো না। কারণ তো ওর তোর তালা তো, তোর ওখানে চুল ফেলেছিস না কি ফেলেছিস? চুল ফুল ফেলিনি আমি, শুধু টমেটোই ফেলেছি। হেভি হয়েছে এসবটা। মা চিংড়ি মাছ অভিযান করছে কিন্তু চিংড়ি মাছ পাইনি মা। পেলাম না। আরে থাক, খাবো না। আরে খাও খাও, গা চুলকাই এমনি। ও গাল চুল কাতলে খেও না, গা চুল কাতলে খেও না। এবার আমার চিংড়ি মাছ অভিযানটা আমি বের করি আস্তে আস্তে। তোর থেকে দে। না না, গা চুলকায় দে আমি না একটা না, খাই। তোমার গা চুলকায়, এসব খাওয়াই উচিতই না। বাবা কত কষ্ট করে বাঁচিয়ে বুঝিয়ে রেখেছি, রেখেছে বাবা। কত বাঁচিয়ে বুঝিয়ে রেখেছি জানো। আমার পাতের দিকে তাকিও না, খাবো না। তোমার গা পা চুলকাবে। না, অত লোভ নেই। শেষ দিন ও তাই না, থাক। লোভ নেই? না, 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 আর অত চিংড়ি মাছ। তাহলে তো খুঁজ দাম, খুঁজে পাচ্ছিও না, নেবো না। এবার পাচ্ছিও না, নেবো না, পেলে নি তো। হ্যাঁ আর থাক না। থাক, না খাও, এক পিস খাও বলছো যখন। না, থাক, আর চুলকায় আমার দাও। দেখো, একবার বলবো না খেলে, দুবার বলবো না খেলে, তিনবার ঠিক আছে খেয়ে নেবো, না বললে কতবার বলতে হয়। হ্যাঁ, তুমি খাও। ঠিক আছে। ও মা ও মা, আমি এই ভিজিটাকে মনে করছি জয় জয়। হ্যাঁ, ভিজিটাকে মনে করছি চিংড়ি মাছ। আর না, হয়েছে না, আজকেরটা সব থেকে বেটার হয়েছে, এতদিনের সেরা। ওরা একবার করে খেয়েছে, ওই জন্য খেতে চায় না। ওরা একবার করে খেয়েছে, উনি খেয়েছে, উনিও খেয়েছে, হ্যাঁ, আমি এবার খাইনি। আমি আর তুই খাই। আমি একবার খাওয়ার সময় খেলাম, আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো হয়েছে, বুঝলে না? খুবই ভালো হয়েছে। ঝাল হয়েছে, ঝালটা তো রিয়ের ঝাল। গরম মশলা কিন্তু দারুণ হয়েছে। দিয়েছিও তো অনেক, ওখানেও আর এক বাটি রয়েছে। কত করেছো বলো তো? তাও তো খানিকটা ফেলে দিলাম। কি এই বাড়িতেও আসবে ইলিশ মাছ, এই যে ঢেলে নিলাম ইলিশ মাছ। সাইডে থাক বাবা, তুই ভাত দিবি দুটো লাগবে হ্যাঁ? তো, দুটো ভাত লাগবে। আমি জানি না, খেলে ভালো লাগলে নেবো। ভালো লাগবে খা। আম খেয়ে কিন্তু পেটটা গ্যাঞ্জাম আছে মা। আমি খেলে পেট ভরে যায়। এই যে একটু আমি মাখামাখি সেই হোক, দুপুরে খেয়েছি কালকে। ইলিশ মাছ ভাপা জমে যাবে পুরো খাসা। এই চোখটা দেখ, দেখ একবার দেখ। সত্যি হেভি নরম ওরে বলো, পাক হয়ে গেছে একদম। এটা একদম তাজা জিনিস না, কেটে দিয়ে গেল। একদম কেটে দিয়ে গেছে। ওই জন্য তো করলাম, না তো কচু দিয়ে করতাম। প্রচুর তো ছিলই, প্রচুর পরেও করা যাবে কিন্তু ওই জন্য করলাম, তাজা জিনিস স্বাদই আলাদা। তুমি লঙ্কাও দাও মাইরি, সত্যি। লঙ্কা মেরে খাবি তো, আহ, দেবো দুটো ভাত দিয়ে দেখ। না দিতে হবে না ম্যাডাম। এই হচ্ছে ইলিশ মাছ ভাপা। এই ইলিশ মাছটা জাস্ট এরম করে নেবে, আর ওরকম করে খাস না, একটা খাবার ইয়ে আছে জমজমাট। এই যে ইলিশ মাছ, পুরো ফ্রেশ মাছ, একদম ফ্রেশ, ভাপাটা দিয়ে জমজমাট ভাবে খাওয়া। সুন্দরবনেও দারুণ। ইলিশ মাছ খাচ্ছি আর মনে মনে ভাবছি সুন্দরবন। 1 মাস পরে তো সুন্দরবনে এরকম এই বাবা খাবো। আজকের দিনে সুন্দরবনে দুপুর বেলা ইলিশ মাছে, ও জমজমাট ব্যাপার, মানে একদম মনটা পছন্দ হয়ে যাবে। আহা, ইলিশ রে, আই লাভ ইউ রে। আর লাস্ট পাতে এই মাছটা বাকি আছে। আমার কাছে কোনো ব্যাপার না, কাটা ফাটা আমি সব খেয়ে নিতে পারি একসাথে। পাথর হবে, হুম, পাথর হবে। তাই ইলিশ মাছের কালা যদি এখন বেছে বেছে খেতে হয়, তার বাবার নাম খাবো না যাবে। কত বেঁচে বেঁচে কত খাচ্ছি, আমি খেতেই পারছি না। তবে একটা জিনিস জানো তো, তোমাদের উপর আমার বিশাল বিশ্বাস। একই রকম ভিডিও 2-4টে হয়ে গেলেও তোমরা আমাদেরকে যে সাপোর্ট করো, এই ফুডি গ্রেডকে যে পাশে থাকো, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ।
ও মা মাছটা খাচ্ছে দেখো বাবা যা কাটা না, আমি দেখ এই দেখ খুব কষ্ট করে আমাকে লাগো খাচ্ছে। না হ্যাঁ জমে গেল হ্যাঁ জমে গেল, কিন্তু খুব কষ্ট করে খাচ্ছে এটা কাটা। আমি কি হয় কাটা তো হবে, ইলিশ মাছের কাটা থাকবে না, হয় নাকি মাছের কাটা। ইলিশ মাছ তো খেলাম, কিন্তু একজন মানুষ ছিল যে ইলিশ মাছটা খেতে খুব ভালোবাসতো। আজকে আমার তার কথা মনে পড়লো, কোনো কাম নেই, কারণ সে আজকে আর আমাদের মধ্যেই নেই, মানে আমাদের এই বাড়ির মধ্যেই নেই। সে সারা জীবন খুব ভালো থাকুক, আমি এই কাম্যই করব, এবং তার জীবনও ভগবানের কৃপায় অনেক মধুরময় হোক। কিন্তু কি হয়, কোনো মানুষ যখন কিছু ভালোবাসে সেই জিনিসটা তাকে দিতে পারলে আমাদের মনের একটা শান্তি হয়। হঠাৎ করে মনে হলো, তাই এই কথাটা তোমাদেরকে শেয়ার করলাম, আর কিছু না।